সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। যারা নতুন অর্থাৎ যারা আজ প্রথম আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি সোম থেকে শনিবার পর্যন্ত ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই। আর প্রতি রবিবার আমি প্রার্থনা করি, যে প্রার্থনাগুলো আমাকে কমেন্টে দেওয়া হয়ে থাকে। এখানে সমস্ত কিছুই বিনামূল্যে, কেননা এখানে কোনো টাকা পয়সার খেলা নেই। তবে দুটো বিষয়ে মনোযোগ দেবেন। 1 নম্বর, প্রার্থনা নিবেদন দেওয়ার সময় সোম থেকে শনিবার দুপুর 12টা পর্যন্ত। 2 নম্বর, প্রার্থনা নিবেদন দেওয়ার সময় নাম আর সমস্যাটা অবশ্যই ভালো করে লিখবেন, কেননা নাম আর সমস্যা না থাকলে আমি কিন্তু প্রার্থনা করব না। আশা করি এতদূর পরিষ্কার। আর একটা কথা, আমাকে লাইক করতে হবে না, ঈশ্বরকেই লাইক করুন, কেননা অনন্ত জীবন একমাত্র ঈশ্বরের কাছেই আছে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা আমরা পরাৎপরের অন্তরালে আছি, তাই তো আমরা সর্বশক্তিমান তোমার ছায়াতে বসতি করেছি। এই সমস্তই সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার দয়া ও তোমারই মহাকরুণারই জন্য। তাই তো তোমায় ধন্যবাদ, কেননা তুমি ধন্যবাদেরই ঈশ্বর। প্রভু গো, আশীর্বাদ করো যেন আমাদের এই মুখ থেকে সব সময়ই তোমারই নাম, গান, গৌরব, আরাধনা, প্রশংসা ও ধন্যবাদ বের হয়। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সমস্যার মধ্যেও যেন শুধুমাত্র তোমারই উপরে নির্ভর আর তোমারই বাক্যের উপরে দৃষ্টি দিতে পারি। তুমি প্রত্যেককে তোমার যোগ্য সন্তান রূপে, উত্তম যোদ্ধা রূপে গড়ে তোলো। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয়, শিশুদের ভবিষ্যৎ আমাদেরই হাতে। আমি আবারও বলছি, আজকের বিষয়, শিশুদের ভবিষ্যৎ আমাদেরই হাতে। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকের বিষয়টা গুরুত্বপূর্ণ তাদেরই জন্য যারা যারা সব সময়ই প্রার্থনার নিবেদন দিয়ে থাকেন যে আমার ছেলে অথবা আমার বাচ্চার জন্য একটু প্রার্থনা করবেন, কেননা সে কোনো কথা শোনে না। তাই আমরা একটু মনোযোগ দিই। দেখুন, বাইবেল ঈশ্বরের বাক্য, তাই না? আর ঈশ্বরের বাক্য আমাদের পথ দেখায়। প্রভু যীশু বলেছেন যে তোমরা সর্পের ন্যায় সতর্ক ও কপতের ন্যায় অমায়িক হও। দেখুন, এই পথে বোকামো করলে চলবে না। আমি আবারও বলছি, এই পথে বোকামো করলে চলবে না, কেননা লেখা আছে যেমন বুনবে ঠিক তেমনি কাটবে, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল, তাই না? তাহলে প্রভুর পথে থেকে ঈশ্বরের জীবন্ত বাণীর শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা বোকামো করি কিভাবে? কিছু উদাহরণ দিচ্ছি। ডাক্তার দেখাবো না, ওষুধ খাবো না, প্রার্থনা করব, সুস্থ হয়ে যাব। পড়াশোনা করব না, প্রার্থনা করলে পাশ করে যাব। যে যে রোগের জন্য যে যে খাওয়া বারণ, তার লোভ সামলাতে পারবো না, প্রার্থনা করলে সুস্থ হয়ে যাব। কাজ খুঁজবো না, ঘরে বসে থাকবো, প্রার্থনা করব, কাজ পেয়ে যাব। এইগুলোকেই তো বলে বোকামো করা, তাই না? হ্যাঁ, এইগুলোকেই বলে বোকামো করা। আমি আজকের বিষয়ের নাম দিয়েছি শিশুদের ভবিষ্যৎ আমাদেরই হাতে। কেন জানেন? বিষয়টা বোঝার জন্য প্রথমে আমরা আলোচনা করব পিতাকে নিয়ে। হ্যাঁ, বিষয়টা বোঝার জন্য প্রথমে আমরা আলোচনা করব পিতাকে নিয়ে, অর্থাৎ বিশ্বপিতা, অর্থাৎ ঈশ্বর। আর আমরা সবাই তার সন্তান, তাই না? তাই প্রথমে আমাদের দেখতে হবে যে বিশ্বপিতা তার সন্তানদের প্রতি কেমন ব্যবহার করে থাকেন। আমরা দেখি ইব্রিয় 12 অধ্যায় 6 পদ।
কেননা প্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাসন করেন, যে কোনো পুত্রকে গ্রহণ করেন তাহাকেই প্রহার করেন। কি লেখা আছে? ঈশ্বর আমাদের প্রেম করেন, তাই তিনি আমাদের শাসন করেন। তিনি আমাদের তার সন্তান মনে করেন, তাই তো তিনি প্রহার করেন। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়ে থাকে? আমরা আমাদের সন্তানকে প্রেম করব, কিন্তু শাসন করব না, তাই না? দেখুন, সন্তান কি? আমি আবারও বলছি, সন্তান কি? সন্তান হলো ঈশ্বরের আশীর্বাদের ফল। সেই ছোট্ট সন্তান হলো মাটির ডেলা। আমরা ছোটবেলা থেকে তাকে যে রূপে গড়ে তুলব, বড় হয়ে ভবিষ্যতে সে ঠিক সেই রূপেই গড়ে উঠবে। দেখুন, বোঝার চেষ্টা করুন। ঈশ্বর হচ্ছেন বিশ্বপিতা, আমরা হচ্ছি তার সন্তান। তাই এখন আমরা দেখব পিতা তার সন্তানদের জন্য কি কি শিক্ষা দিয়েছেন। আমরা দেখি হিতোপদেশ 1 অধ্যায় 7 পদ। সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। অর্থাৎ একটা সন্তানের উচিত যে সে তার পিতাকে ভয় ও সম্মান এই দুই করা। কিন্তু আজ কি হচ্ছে? আমার নিজের চোখে দেখা কয়েকটা ঘটনা আমি আপনাদের পরে বলবো। এখন আমরা বাক্যের মধ্যে ফিরে যাব। আমরা দেখি হিতোপদেশ 3 অধ্যায় 11-12 পদ। বৎস, সদাপ্রভুর শাসন তুচ্ছ করিও না, তাহার অনুযোগে ক্লান্ত হইও না। কেননা সদাপ্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাস্তি প্রদান করেন, যেমন পিতা প্রিয় পুত্রের প্রতি করেন। অর্থাৎ একটা সন্তানের উচিত পিতার শাসনকে গ্রাহ্য করা। কেননা পিতা আমাদের ভালোবাসেন, তাই তো তিনি আমাদের শাস্তি দেন। আমরা দেখি হিতোপদেশ 14 অধ্যায় 12 পদ। একটি পথ আছে যাহা মানুষের দৃষ্টিতে সরল, কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ। অর্থাৎ নিজের ইচ্ছাতে যা খুশি তাই করলে ভবিষ্যতে মরতে হবে। হ্যাঁ, নিজের ইচ্ছাতে যা খুশি তাই করলে ভবিষ্যতে মরতে হবে, তাই না? এই 3টে বাক্যের দ্বারা আমরা কি শিখলাম? ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের সাবধান করছেন। তিনি আমাদের পিতা আর আমরা তার সন্তান, তাই তো তিনি আমাদের শাসন করছেন, তাই না? কিন্তু আজ কি হচ্ছে? যখন একটা মা বাবা তার সন্তানের জন্য প্রার্থনা চায় যে আমার ছেলের জন্য একটু প্রার্থনা করবেন, কেননা সে বাবা মার কথা শোনে না। দেখুন, আমাদের ভালো করে বুঝতে হবে, ছোটোবেলাতে সেই শিশুটা কিন্তু এমন ছিল না। আজ সে বড় হয়ে এমন হয়ে গেছে। কারণ কি? কারণ একটাই, ছোটোবেলা থেকে তাকে শাসন করা হয়নি, তাই তো সে ছোটোবেলা থেকেই যা খুশি তাই করতে শিখে গেছে। দেখুন, ভালো করে বুঝবেন, প্রার্থনা তখনই কাজে দেয় যখন আমরা ঈশ্বরের বাক্য পালন করি। আমরা যদি ভেবে থাকি যে ঈশ্বরের বাক্য পালন করব না, আমাদের যা করণীয় তা করব না, শুধু প্রার্থনা চাইতে থাকব, তাহলে কোনোদিনও প্রার্থনার উত্তর আমরা পাবো না। কেননা প্রথমে আমাদের দেখতে হবে যে ঈশ্বর এই সন্তানদের বিষয় আমাদের কি শিক্ষা দিয়েছেন। আমরা দেখি হিতোপদেশ 23 অধ্যায় 13-14 পদ। বালককে শাসন করিতে ত্রুটি করিও না, তুমি দণ্ড দ্বারা তাহাকে মারিলে সে মরিবে না, তুমি তাহাকে দণ্ড দ্বারা প্রহার করিবে, পাতাল হইতে তাহার প্রাণকে রক্ষা করিবে। কি লেখা আছে? যার কান আছে সে শুনুক। আমরা দেখি হিতোপদেশ 29 অধ্যায় 15 পদ। দণ্ড ও অনুযোগ প্রজ্ঞা দেয়, কিন্তু অশাসিত বালক মাতার লজ্জাজনক। অর্থাৎ শাসন আর লাঠি প্রজ্ঞা দেয়, অর্থাৎ সেই ছোট্ট শিশুর ভেতর জ্ঞান দান করে। কিন্তু যারা ছোট্ট থেকে শাসন করে না, তারা তো এক না একদিন লজ্জাতেই পড়বে। যার বোঝার ক্ষমতা আছে সে বুঝুক, কেননা সেই মা বাবারই মুখ উজ্জ্বল হবে। হ্যাঁ, সেই মা বাবারই মুখ উজ্জ্বল হবে যে মা বাবা ছোটোবেলা থেকে তাদের সন্তানকে শাসন করেছে।
আমরা দেখি হিতোপদেশ 29 অধ্যায় 17 পদ, তোমার পুত্রকে শাস্তি দাও, সে তোমাকে শান্তি দিবে, সে তোমার প্রাণকে আনন্দিত করিবে। কি কেমন লাগছে? আমি আবারও বলছি, আমাকে বিশ্বাস করতে হবে না, অন্তত ঈশ্বরের বাক্যকে তো বিশ্বাস করুন। একটু আগে আমি বলেছিলাম যে আমি আমার নিজের চোখে দেখা কিছু ঘটনা আপনাদের বলবো, তাই না? দেখুন তো এই ঘটনাগুলো শুনে আপনারা কি বুঝতে পারেন। একটা পরিবারকে আমি দেখেছি, যে পরিবারের সন্তানদের কখনোই তাদের বাবা মারা শাসন করেনি। সেই পরিবারের নিয়ম ছিল এই, ছেলে মেয়েরা যা খুশি তাই করবে। বাবা মার মুখে একটাই কথা যে ওদের জীবন, ওরা কি করবে ওদের ব্যাপার। তাহলে একটু বোঝার চেষ্টা করুন, যে ঘরের সন্তানরা ছোটবেলা থেকে বাবা মার মুখ থেকে এই কথা শুনে বড় হয়েছে যে ওদের জীবন ওরা কি করবে ওরা বুঝুক, ভেবে দেখুন তো সেই বাচ্চাগুলো কি বড় হয়ে কোনোদিনও বাবা মার পরামর্শ নেবে? আজকের দিনে সেই পরিবারের অবস্থা এই, ছেলেমেয়েরা যদি কোনো কথা বলে থাকে, তাদের মুখের উপর কথা বলার ক্ষমতা আজ সেই বাবা মার নেই। হ্যাঁ, আজ তাই হচ্ছে। আর আমি যে সত্যি বলছি, ঈশ্বরই তার সাক্ষী। এমন একটা ঘর আছে যে ঘরে একদিন প্রার্থনা সভা হতো, কিন্তু সেই ঘরের ছেলে প্রভু যিশুর নামে বাজে বাজে কথা বলতো আর প্রার্থনার নিন্দে করত। তখন সেই ছেলের বাবা মার কি কর্তব্য ছিল আপনারাই বলুন। কিন্তু কি হয়েছে জানেন? সেই বাবা মা সেই ছেলের ভয়ে ঘর থেকে প্রার্থনায় উঠিয়ে দিয়েছে। একটু ভেবে দেখুন তো, সেই অবাধ্য ছেলে কি অবাধ্য হয়েই জন্ম নিয়েছিল? নিশ্চয়ই না। তবে কেন এমন হয়? কারণ ছোট্টবেলা থেকে শাসনের অভাব। হ্যাঁ, ছোট্টবেলা থেকে শাসনের অভাব। আমরা দেখি হিতোপদেশ 22 অধ্যায় 15 পদ, বালকের হৃদয়ে অজ্ঞানতা বাধা থাকে, কিন্তু শাসনদণ্ড তাহা তাড়াইয়া দিবে। আমি আবারও বলছি, ছোট বাচ্চারা হচ্ছে মাটির ডেলা, কাদার তাল। হ্যাঁ, ছোট বাচ্চারা হচ্ছে মাটির ডেলা, কাদার তাল। আমরা তাকে যেভাবে গড়ে তুলব, সে ঠিক সেইভাবেই গড়ে উঠবে। কিন্তু আমরা যদি ছোটবেলা থেকে শাসন না করি, তাদের ইচ্ছা মতন তাদের চলতে দিই, তাহলে তো বড় হয়ে সে অবাধ্য হবেই, তাই না? আমরা সঠিক কাজ করব না, কিন্তু ফলের আশা করব। আমরা পড়ব না, কিন্তু পাশ করার আশা করব। আমরা ছোট থেকে আমাদের সন্তানদের শাসন করব না, শুধু প্রার্থনা করব। এইগুলো কি? হ্যাঁ, আমি আবারও বলছি, এইগুলো কি? এইগুলোই তো বোকামো, তাই না? আর তাই তো প্রভু বলেছিলেন যে তোমরা সর্পের ন্যায় সতর্ক ও কপটের ন্যায় অমায়িক হও। আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের সন্তানদেরকে শাসন ও ভালোবাসা দিয়ে গড়ে তোলা। এখন প্রশ্ন, কোন বাবা মা তার সন্তানদের সত্যিই ভালোবাসে? হ্যাঁ, এখন প্রশ্ন, কোন বাবা মা তার সন্তানদের সত্যিই ভালোবাসে? আমরা দেখি হিতোপদেশ 13 অধ্যায় 24 পদ, যে দণ্ড না দেয় সে পুত্রকে দেশ করে, যে দণ্ড না দেয় সে পুত্রকে দেশ করে, কিন্তু যে তাহাকে প্রেম করে সে সযত্নে শাস্তি দেয়। অর্থাৎ যে বাবা মা তাদের সন্তানকে সত্যি ভালোবাসে না, তারা দণ্ড দেয় না, অর্থাৎ শাসন করে না। কিন্তু যে বাবা মা তাদের সন্তানকে সত্যি হৃদয় দিয়ে ভালোবাসে, তারা অবশ্যই তাদের সন্তানদের শাস্তি দেয়, অর্থাৎ শাসন করে। দেখুন, আমি না, আপনাদের বাইবেলই আপনাদের শিক্ষা দিচ্ছে, তাই না? দেখুন, এইবারে আমি এমন একটা পরিবারের ঘটনা বলবো, যে পরিবারের এক বিধবা মা তার ছেলের জন্য সমস্ত হাসি মজা আনন্দ সুখকে ত্যাগ করে, সমস্ত বিষয় জলাঞ্জলি দিয়ে, অনেক কষ্টের মধ্যেও তার একমাত্র সন্তানকে সে বড় করে তুলেছে।
সেই মা ছোটবেলা থেকে নিজে ভালো করে পড়াশোনা করতে পারেনি, কিন্তু তার হাজার কষ্ট থাকা সত্ত্বেও সে তার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার ব্যবস্থা করে দিয়েছে। ছেলের ওপর তার মারাত্মক বিশ্বাস ও ভরসা। হ্যাঁ, ছেলের ওপর তার মারাত্মক বিশ্বাস ও ভরসা। কিন্তু একটা কথা জানেন তো, বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস করা ভালো নয়। আমি আবারও বলছি, বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস করা ভালো নয়। তাই সেই ছেলে শুধুমাত্র নিজের ইচ্ছানুসারে জীবনযাপন করেছে। তার মায়ের হাজার কষ্টের সে দাম দেয়নি, তাই তো সে বরাবরই ফেল করত। গার্জেন কল আসতো আর সে তার মাকে বুঝাতো যে এইবারের প্রশ্নগুলো বই থেকে আসেনি। এইভাবে চলতে চলতে সেই ছেলে শাসনের অভাবে একদিন এমন জায়গায় চলে গেল। হ্যাঁ, সেই ছেলে শাসনের অভাবে একদিন এমন জায়গায় চলে গেল যে তার মায়ের সামনে এসে দাঁড়ালো দুটো রাস্তা, একদিকে প্রভু আর অন্যদিকে ছেলে। আর সেই অন্ধ মা করল কি? প্রভুর শিক্ষাকে ত্যাগ করে তার ছেলের অন্ধ ভালোবাসাকে গ্রহণ করে নিল। কেননা সে এখন বুঝতে পেরেছে যে আমার ছেলে আর আমার হাতে নেই। দেখুন, আমি আবারও বলছি, এই ঘটনা কি একদিনে ঘটেছে, নাকি দিনের পর দিন শাসন না করার ফলই এমন হয়েছে? আপনারাই বিচার করুন। সেই মায়ের মুখের শেষ কথা ছিল, কি করব, ছেলেকে তো ফেলে দেওয়া যায় না, তাই আমি প্রভুর পথটাই ছেড়ে দেবো। একটু ভাবুন। দেখুন, ছোটোবেলাতে আমাদের বাবা মারা আমাদের ভালোবাসতেন, শাসন করতেন, এমনকি কখনো কখনো মারতেন, তাই না? হয়তো ছোটোবেলায় মার খাওয়ার সময় খুব রাগ হতো, কিন্তু বড় হয়ে এখন বুঝতে পেরেছি যে বাবা মারা আমাদের ছোটোবেলায় বকতো, মারতো, কেননা তারা আমাদের ভালোবাসতো। আর এখানে যদি আমি ভুল হয়ে থাকি, তাহলে কি ঈশ্বরও ভুল? তিনি কেন বলেছেন? আমরা আবারও দেখব হিতোপদেশ 23 অধ্যায় 13-14 পদ। বালককে শাসন করিতে ত্রুটি করিও না, তুমি দণ্ড দ্বারা তাহাকে মারিলে সে মরিবে না, তুমি তাহাকে দণ্ড দ্বারা প্রহার করিবে, পাতাল হইতে তাহার প্রাণকে রক্ষা করিবে। তাই তো আমি বলছি, হতে পারে আমি ভুল, মেনে নিলাম, কিন্তু আমার প্রশ্ন, সর্বশক্তিমান ঈশ্বরও কি ভুল? সর্বসৃষ্টির মালিক তিনি, তার কি জ্ঞান নেই? সর্বত্র বিরাজমান ঈশ্বর তিনি, তার কথার কি কোনো দাম নেই? আমি এমন এক পরিবারকে দেখেছি, যে পরিবারের মা বাবা তাদের সন্তানের জন্য ঘর ছেড়ে ভাড়া ঘরে চলে গেছে। আমি দেখেছি সেই ছেলে তার মাকে বাজে বাজে ভাষায় গালাগালি দিচ্ছে। একটু ভেবে দেখুন। হ্যাঁ, একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন, সেই সন্তান কি ছোটবেলা থেকেই এমন ছিল? নিশ্চয়ই না। শুধুমাত্র তার এই দশা হয়েছে ছোটবেলা থেকে শাসন না করার ফলে। সব কিছু যদি মুখে বলে হয়ে যেত, তাহলে তো মারার প্রশ্নই উঠতো না, তাই না? একটা টিচার তার স্টুডেন্টকে বকে, মারে, শাসন করে কেন? ভবিষ্যতে লাভটা কার হয়? টিচারের না স্টুডেন্টের? আর তাই তো ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের বারবার চেতনা দেয়, যাতে করে ভবিষ্যতে আমাদের এই জায়গায় না আসতে হয়। যেমন আমার ছেলের জন্য একটু প্রার্থনা করবেন, কেননা সে বাবা মার কথা শোনে না। আমরা একটা বাক্য দেখি, আমরা দেখি হিতোপদেশ 29 অধ্যায় 19 পদ। বাক্য দ্বারা দাসের শাসন হয় না, কেননা সে বুঝিলেও কথা মানিবে না। এখান থেকে, এই বাক্য থেকে আমরা কি শিখতে পারি? যে কখনো কখনো আমাদের সেই ছোট ছোট শিশুদের বকতে হবে, মারতেও হবে, কেননা আমাদের বকা আর মারার মধ্যেই লুকিয়ে আছে ভালোবাসা। আর তাই তো আমি আজকের টপিকের নাম দিয়েছি যে শিশুদের ভবিষ্যৎ আমাদেরই হাতে। এখানে আমরা একটা বাক্য দেখি, আমরা দেখি 2 বিবরণ 8 অধ্যায় 5-6 পদ। আর মনে বুঝিয়া দেখো, মনুষ্য যেমন আপন পুত্রকে শাসন করে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে তদ্রূপ শাসন করেন। আর তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা সকল পালন করিয়া তাহার পথে গমন করিবে ও তাহাকে ভয় করিবে।
এখান থেকে আমরা কি শিখতে পারি? ঈশ্বর যেমন আমাদের শাসন করেন, তেমনি আমাদেরও উচিত যেন আমরা আমাদের সন্তানদের ছোটোবেলা থেকেই শাসন ও ভালোবাসা দিয়ে গড়ে তুলি, তাই না? লেখা আছে, তুমি ঈশ্বরের আজ্ঞা পালন করো, তার পথে চলো, তাকে ভয় করো। তাহলে আমাদেরও কি উচিত নয় যে আমরা আমাদের সন্তানকে ছোটোবেলা থেকে এমন শিক্ষা দিয়ে বড় করে তুলি যেন তারা ছোট থেকেই আমাদের কথা শোনে, আমাদের পরামর্শ গ্রহণ করে, আর কখনো কখনো যেন তারা আমাদের ভয় পায়, তাই না? আজকের এই শিক্ষার দ্বারা আমি বলছি না যে সবাই ভুল, কিন্তু আমার আজকের শিক্ষার উদ্দেশ্য যারা যারা তাদের বাচ্চাদের শাসন করছেন না, শুধুমাত্র প্রার্থনার উপর নির্ভর করে বসে আছেন, আজকের বাক্য শুধুমাত্র তাদেরই জন্য। দেখুন, এখনও আমাদের হাতে সময় আছে, কেননা আমরা সবাই জানি একটা সময় আছে, আর সেই সময় যদি পেরিয়ে যায় তাহলে সেই অবাধ্য সন্তানগুলো আর কখনোই পরিবর্তন হতে পারবে না, কেননা তারা ছোট থেকে এখন বড় হয়ে গেছে বিনা শাসনে। হ্যাঁ, কেননা তারা ছোট থেকে বড় হয়েছে বিনা শাসনে, কেননা তারা ছোট থেকে বড় হয়েছে শুধুমাত্র নিজের ইচ্ছানুসারে চলে, তাই না? আমরা এখানে আর একটা বাক্য দেখব। আমরা দেখি হিতোপদেশ 19 অধ্যায় 18 পদ, তোমার পুত্রকে শাসন করো, কারণ আশা আছে, তোমার প্রাণ তাহার মৃত্যু ঘটাইবার বাসনা না করুক। ঈশ্বর প্রত্যেককে তার বাক্য বোঝার ক্ষমতা দিন। আমেন। আশা করি আজকের টপিক শিশুদের ভবিষ্যৎ আমাদেরই হাতে, আমাদের প্রত্যেকেরই কাছে পরিষ্কার, তাই না? আমি বিশ্বাস করি আজকের এই শিক্ষার দ্বারা তাদের চোখ অবশ্যই খুলবে যারা এই ধরনের প্রার্থনা চেয়ে থাকে যে আমার ছেলে বা আমার মেয়ের জন্য প্রার্থনা করবেন, কেননা সে বাবা মার কথা শোনে না। দেখুন, বাইবেল বলে কার্যবিহীন বিশ্বাস মৃত, অর্থাৎ এই পৃথিবীতে আমাদেরও কিছু করণীয় থাকে। হ্যাঁ, এই পৃথিবীতে আমাদেরও কিছু করণীয় থাকে যা আমাদেরকেই করতে হবে। ঈশ্বর কখনোই এসে সেই কাজগুলো করে দিয়ে যাবে না যে কাজগুলো আমাদের করণীয়। ঈশ্বর শুধুমাত্র সেই কাজই করবেন যা মানুষের অসাধ্য। আমরা দেখি লুক 18 অধ্যায় 27 পদ, তিনি কহিলেন, যাহা মনুষ্যের অসাধ্য তাহা ঈশ্বরের সাধ্য। কি কেমন লাগছে? যদি মনে হয় যে ঈশ্বরের বাক্য আপনাদের চোখ খুলে দিচ্ছে, তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। দেখুন, ভালো করে বুঝবেন, হ্যাঁ ভালো করে বুঝবেন। আমি আপনাদের কাছে দুটো অপশান রাখছি, আপনারাই দেখুন কোনটা সঠিক। একটা মা তার সন্তানের জন্য প্রার্থনা চাইল যে পাস্টার আমার ছেলের জন্য প্রার্থনা করে দিন, সে বাবা মার কোনো কথা শোনে না। সেই প্রার্থনা সভাতে দুটো প্রচারক ছিল। হ্যাঁ, সেই প্রার্থনা সভাতে দুটো প্রচারক ছিল। প্রথম প্রচারক করল কি, সে সেই মায়ের অনুরোধে তার সমস্যার কথা শুনে প্রার্থনা করে দিল। কিন্তু দ্বিতীয় প্রচারক করল কি, সে প্রার্থনা করল না কিন্তু বাইবেল খুলল। হ্যাঁ, দ্বিতীয় প্রচারক প্রার্থনা করল না কিন্তু বাইবেল খুলল, আর সেই মাকে বাক্যের দ্বারা দেখিয়ে দিল যে এই পরিস্থিতিতে তার এখন কি করণীয়, ঈশ্বরের বাক্য কি বলছে, কেননা ঈশ্বরের বাক্যই আমাদের পথ দেখায়। এখন আপনারাই চিন্তা করুন, ওই দুই প্রচারকের মধ্যে কোন প্রচারক সঠিক কার্য করল। ঈশ্বর প্রত্যেকের বুদ্ধির দ্বার খুলে দিন। আমেন। ঈশ্বরের শান্তি, ঈশ্বরের বাক্যে বিশ্বাসী প্রত্যেক ভাই বোন, দাদা দিদি ও মা বাবাদের প্রতি বর্তুক। আমেন। আজ এতটাই, আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণী নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।